একজন আছে আলেম, নামদারি আলেম, সে হলো তরিকত ফেডারেশনের মাইজবান্ডারের আওয়ামী লীগের 14 দলের এক দল নিয়ে সে এখানে নির্বাচন করেছিল, যার নাম কামরুল ইসলাম। সে এখানে একটা মাদ্রাসা দিছে, তারা কাদিরিয়া মাদ্রাসা নাম দিছে, কিন্তু তার এখানে ওই 12ই রবিউল আউয়াল নিয়ে বিভিন্ন রকমের উস্কানিমূলক বক্তব্য দেয়। তার ব্যাপারে কি অ্যাকশন নেওয়া যাবে? আস্তানা ভাঙছে, কুতুববাগের আস্তানাও ভাঙবে, আরও বিভিন্ন ধরনের ছোটো মোটো মাজার ভাঙ্গা হচ্ছে ইদানিং। সিরাজগঞ্জ কয়েকদিন আগে ভাঙছে। মাজারগুলি ভাঙ্গাটা খুব জরুরি বর্তমানে, কারণ আওয়ামী লীগ সরকার মাজারগুলিকে প্রশ্রয় দিয়েছে। মাজার ভাঙ্গার যে বিপক্ষে কথা বলছে, আমিও বলছিলাম একবার, কিন্তু আসলে কি মাজার কি ভাঙ্গা যাবে? কেন মাজার ওখানে তো শিরকি কাজ চলে, যেটা আল্লাহ পাক কখনো সহ্য। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ। ল্যাংটার মাজার, লোকটাই ল্যাংটা, তাকে ল্যাংটা অবস্থায় তাকে মাজার বানায়া শোয়া কবর দিয়া মাজার বানাই ফেলছে, সেটাকে ভেঙে ফেলান যাবে। এই ধরনের যত ভণ্ডদের মাজার আছে, জীবিত থাকতো সে ভণ্ডামি করছে, মরার পরে তার কবর নিয়ে সিনিমিনি করতেছে, শিরিকি করতেছে, কুফুরি করতেছে, তার কবর ভাঙ্গাটা আমাদের জন্য ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা অবস্থান করছি এখন ঢাকা মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আবুল বাশার কাসিমি সাহেবের কাছে। আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা সম্পর্কে আজকে জানবো, ঈদ মিলাদুন্নবী সম্পর্কে। আমরা যাকে ঈদে মিলাদুন্নবী, 2 ঈদের চেয়েও আমরা দাম দিয়ে থাকি বেশি, এমনকি এই ঈদে মিলাদুন্নবী নিয়ে আমরা স্লোগান দিই, এমনকি ঈদ উদযাপন করি। আসলে এটা ঈদ উদযাপন করা সহি হাদিস দ্বারা প্রমাণ আছে কিনা, বা এটা বেদাআত কিনা, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। হুজুর, আমরা প্রথমে জানতে চাই যে ঈদে মিলাদুন্নবী যারা সুন্নি নামদারি, আসলে কিন্তু সুন্নি নামদারি আমি এজন্য বলছি কারণ সুন্নাতের লেবাস নেই তাদের ভিতর, যেমন দাড়ি নাই, পাঞ্জাবি নাই, মাথায় ডাকনা দেওয়া টুপিটাও নাই, কিন্তু তারা সুন্নি দাবিদার। আর যারা সুন্নত ভরপুর তাদেরকে বলে বেদাতেরা, আর তাদের ভিতরে সুন্নত পায় না তারাই বলে সুন্নি। এখন মূলত তারা বলতেছে যে ঈদে মিলাদুন্নবী পালন করা পরিপূর্ণ হাদিস এবং কোরআনে আছে, মূলত আমি কোনোদিন খুঁজে পাইনি। আপনি কি পেয়েছেন, বা এটা বেদাত কিনা একটু জানতে চাই। ঈদে মিলাদুন্নবী পালন করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাই, এটা হলো সঠিক মাসআলা। এটা হাদিস দ্বারা প্রমাণিত, এবং আপনার আইম্মায়ে আরবা 4 ইমাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সকল ইমাম এটাকে নাজায়েজ বলেছেন, কেউ এটা কখনো পালন করেন নাই। এখন আমাদের আগে বুঝতে হবে ঈদে মিলাদুন্নবী কী জিনিস। ঈদ মানে খুশি, মিলাদুন্নবী মানে নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া। তাহলে অর্থ কী হলো? নবী ভূমিষ্ঠ হওয়ার খুশি, তার মানে নবীজি দুনিয়াতে আসাতে আমরা দুনিয়ার সকল মুসলমান খুশি, সমস্ত উম্মাতে মুহাম্মাদি খুশি। কারণ কি, যদি নবী না আসতো আপনি আমি আসতাম না, নবী না আসতো তাহলে আপনি আমি ইসলাম পেতাম না, নবী না আসতো আপনি আমি দুনিয়া আসতাম না, ইসলাম পেতাম না, পথভ্রষ্ট থাকতাম, হয়তো অন্য কোনো ধর্মের থাকতাম। তার মানে নবী আসাতে আমরা হার লাইনে হার দিক দিয়ে খুশি। যেমনিভাবে সাহাবায়ে কেরামও খুশি হয়েছেন, তদ্রূপ আমরাও খুশি। সাহাবায়ে কেরাম দেখে খুশি, আমরা নবীর উপরে ঈমান এনেও খুশি। এখন কথা হলো, ঈদ আনন্দ মানে খুশির একটা উদযাপন করি, এটা কি, এটা 2 ঈদ ছাড়া নাকি ঈদ বলা যাবে না? আসলে কি সত্য? বাস্তবে সেটাই। তার মানে ঈদ শরিয়াতের দৃষ্টিতে 2টাই, ঈদুল আজহা, ঈদুল ফিতর, রোজার ঈদ, কোরবানির ঈদ। বাকি ঈদে মিলাদুন্নবী যারা পালন করে বিদআতীরা, যাদের মধ্যে কোনো নবী প্রেম নাই, বাস্তবিকভাবে নবী প্রেম যাদের মধ্যে নাই, দাড়ি নাই, টুপি নাই, নবীর কোনো লেবাস নাই, নামাজ পর্যন্ত পড়ে না, নবীর কোনো সুন্নাত তার মধ্যে নাই, অথচ নবীর এই মাহে রবিউল আউয়াল আসলেই তার মধ্যে একটা উদযাপন, ঈদ ঈদ খুশি আসে, আর সিন্নি করে, আর বেদাতি কিছু কাণ্ড করে। এর মধ্যে কিছু কাণ্ডের মধ্যে সবচেয়ে বড় কাণ্ড যেটা, 12ই রবিউল আসলে হায় হুল্লাস করবে, বাদ্য বাজাবে, উদযাপন করবে, যেমন মানুষ বিয়েতে বাজায়। অথচ সাহাবায়ে কেরাম এগুলি করছে? আমার দেখার বিষয় কি, কুরুনে সালাসা, তার মানে 3 যুগ এই কাজটা করছে কিনা, সাহাবায়ে কেরাম করছে কিনা, তাবি করছে কিনা, তাবে তাবি করছে কিনা, এই 3 গ্রুপই করে নাই। সাহাবায়ে কেরাম করে নাই, তাবি করে নাই, তাবে তাবিন
এই ঈদ উদযাপন করে নাই, যেহেতু এরা করে নাই, আমরা তো না দেখা নবীকে বিশ্বাস করি, নবীর উপর ঈমান এনেছি। আর সাহাবায়ে কেরাম নবীকে দেখা ঈমান আনছে। তো নবীর ইন্তেকালের পরও তো সাহাবায়ে কেরাম কখনো ঈদে মিলাদুন্নবী পালন করে নাই। তো তার চেয়ে আমরা বেশি দরদি হয়ে গেলাম, মার চেয়ে মাসির দরদ বেশি হয়ে গেল, এমনটা এটাই তো মনে হয়। মাসির দরদটা বেশি হয়ে গেল। সাহাবায়ে কেরাম নবীর পুরোপুরি পায়রবি করছে, পায়রবি করার পরও ঈদে মিলাদুন্নবী পালন করে নাই, 12 রবিউল আউয়াল পালন করে নাই। তারা কি করছে? 12 রবিউল আউয়ালে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সদকা করে, দান করে, নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে দোয়া করছে। আমি এর আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই, যারা ঈদ মিলাদুন্নবী পালন করে তাদেরকে প্রশ্ন করতে চাই। সেটা হলো এই, মিলাদুন্নবী, নবী ভূমিষ্ঠ হওয়া, তো আমরা 12 রবিউল আউয়াল সেটা পালন করি কেন? অন্য দিন কেন পালন করি না? সেদিন ভূমিষ্ঠ হয়েছে এজন্য, ওই দিন ভূমিষ্ঠ হয়েছে এজন্য। ওই দিন তো নবীজি মারাও গেছে। তবে হাদিসের বেশিরভাগ কিতাবের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সকল আইম্মায়ে কেরাম একমত, এবং সকল কিতাবের মধ্যে একটাই পাওয়া যায় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করছেন। কিন্তু নবীজি 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করছেন কিনা এই ব্যাপারে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজি 8ই রবিউল আউয়াল দুনিয়াতে আসছে, কেউ বলছেন 9 রবিউল আউয়াল, কেউ বলছেন 10ই রবিউল আউয়াল, মাঝে মধ্যে 2-1 বলছে 12 রবিউল আউয়াল। তার মানে নবীজি জন্মগ্রহণ করার ক্ষেত্রে 12 রবিউল আউয়াল, জন্মগ্রহণ করার ক্ষেত্রে ইখতিলাফ আছে, কিন্তু মৃত্যু যে 12 রবিউল আউয়াল হয়েছে এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, 100%। তাহলে দেখেন একই দিন আপনি মিলাদুন্নবী পালন করতেছেন, তার মানে নবীর জন্মগ্রহণ করাটা, নবী যে দুনিয়াতে আসছে এই খুশিতে আপনি 12 রবিউল আউয়ালই শুধু পালন করতেছেন, ওই দিনটাই আপনি উদযাপন করতেছেন, অথচ নবী যে ওই দিন মারা গেল সেটা আমি কান্দি না কেন? এখানে আমার একটু সন্দেহ হয় যে 12 রবিউল আউয়াল যে মারা গেছে আমাদের প্রিয় নবী, এটা কিন্তু ওরা জানে, জানা সত্ত্বে আমাদের নবীজি যে মারা গেছে এই খুশিতে ওরা সম্ভবত এই ঈদ উদযাপন করে। কারণ ওদের ভিতরে তো লেবাসে দেখা যায় যে ওরা ইহুদিদের হয়ে কাজ করতে চায়, কারণ ওদের লেবাসে বলে তাই মারা গেছে আমাদের নবী যে এজন্য মনে হয় ওরা ঈদ উদযাপন করে। আমরা এটাই তো ভাবতেছি, তাহলে এটাই আমার সন্দেহ হয়, এটাই তো নিব। কারণ আপনি এক্সাম্পল আমি দিচ্ছি, সেটা হলো যে আমার একই দিন একটা সন্তান হলো, আবার ওই দিন আমার বাবা মারা গেল, এখন আমি কোনটা পালন করব? আমার বাবা মারা গেছে সেটা আগে, কারণ বাবা দুনিয়াতে ছেলে আসছে আমি খুশি তো হতেই পারবো, কিন্তু আমার যে ওই দিন বাবা, যেই বাবার উসিলায় দুনিয়াতে আসছি বা যেই মার উসিলায় আমি দুনিয়াতে আসছি, সেই বাবা বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আজকে, যদিও ওই দিন আমার সন্তান হয়েছে আমি খুশি, কিন্তু আমার শোকটা আগে, বাবা মারা গেছে আমার ওই দিনেই, এই শোকটা আগে, তার কাজগুলো আগে। আশিকে রাসূল দাবি করি, নবীকে ভালোবেসে থাকি, তাহলে ওই 12 রবিউল আউয়ালের দিন আমার শোক পালন করা উচিত, কারণ নবীজি নিশ্চিত ওই দিনে মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে, বিদায় আমার শোক পালন করাটা হলো লেজ্জ, আর আমি খুশি হব, আমোদ ফুর্তি করব, সেটা হলো অলেজ্জ, নাজায়েজ। বিদায় এটা ইহুদি খ্রিস্টানদের একটা চাল, 12 রবিউল আউয়ালে তারা উদযাপন করে, ঈদ পালন করে, হ্যাঁ, সেরা ঈদ পালন করে, অথচ এটা সম্পূর্ণ শরিয়াত পরিপন্থী, একেবারে নাজায়েজ, শরিয়াত কোনো অনুমতি দেয় নাই, এবং বেদাত, নাজায়েজ, এবং শরিয়াতে কোনো ফাঁক যোগ নাই, কারণ ওই দিন আমি পুরোপুরি শোক পালন করব, এটাই হলো লেজ্জ, এটাই হলো শরিয়াত এটাই বলতেছে। তার মানে আমরা জানতে পারলাম তাহলে তারা যে ঈদ আনন্দ করে এটা আসলে আমাদের নবীজি যে মারা গেছে এই খুশিতে তারা ঈদ আনন্দ করতেছে, আসলে তার জন্মবার্ষিকী উপলক্ষে না। কার তার জন্ম 8ই রবিউল আউয়াল হইতে পারে, 9 হইতে পারে, 10 হইতে পারে, 11 হইতে পারে, বা 12 রবিউল আউয়াল হতে পারে, এটা নিয়ে ইখতিলাফ আছে, বা ইখতিলাফের ভিতরে কি কোনো হাত দেওয়া ঠিক না, কারণ এটা নিয়ে ঝামেলা সৃষ্টি হবে এই জন্য। তাই এই ক্ষেত্রে আমাদের নবীজি যে মারা গেছে 12 রবিউল আউয়াল 100%, তাই এই দিন আমরা কি করব? আমরা তার জন্য দোয়া করতে পারি, হ্যাঁ, আমরা দান খয়রাত করে, হ্যাঁ, ইবাদত বন্দেগী করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শোকাহত দিল নিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, এই মাসে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে একটা আমল, বিশেষ আমল। এরপর নবীর জন্য 12 বলে দোয়া করি।
সম্মানিত বন্ধুরা, নামদারি সুন্নিরা কত বড় বাটপার হতে পারে। যদি আপনারা জানেন যে আমাদের নবীজি 12ই রবিউল আউয়াল মারা গেছেন, আমরা তার শোক দিবস পালন না করে, আমরা তার জন্য দোয়া না করে আমরা সেই দিন ঈদ উদযাপন করি। আমরা মনে করি সেই দিন সে জন্মগ্রহণ করছে। মূলত জন্মগ্রহণ করছে কবে? সে 8ই রবিউল আউয়াল হতে পারে, 10ই রবিউল বা 12ই রবিউল আউয়াল হতে পারে, এটার ভিতরে ইখতিলাফ আছে। কিন্তু 12ই রবিউল আউয়াল যে মারা গেছে এটাই বাস্তবতা। সেটা তারা না মেনে তারা কিন্তু মনে করতেছে এই দিন জন্মগ্রহণ করছে, মানে এটা একটা ইহুদিদের চক্রান্ত। ইহুদিরা এই চক্রান্ত করে মুসলমানের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি করতেছে। তারা আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় গেছে, এজন্যই এই সুন্নিরা তারা কি করে, তারা ইহুদিদের টাকা খেয়ে তারা তাদের গোলামি করতেছে, তারা চক্রান্ত করতেছে মুসলমানের ভিতরে দাঙ্গা সৃষ্টি করে দেওয়ার জন্য। রাইট, ঠিক কিনা? রাইট। বিধায় আমরা 12 রবিউল আউয়াল আসলে যারা ঈদ পালন করবে বা 12 রবিউল আউয়াল উদযাপন করবে তাদেরকে বেদম পিটাবো, তাদেরকে ধরে ধরে পিটাবো, যেরকম আওয়ামী লীগকে পিটানো হয়েছে। হ্যাঁ, কারেন্টের খাম্বার সাথে বাঁধে রাখতে হবে। কারেন্টের খাম্বির সাথে পিটায়া সেনাবাহিনী যেমন কারেন্টের খাম্বির সাথে ঘোষণা দিছে সেনাবাহিনী, প্রত্যেকটা আওয়ামী লীগকে ধরে ধরে হ্যাঁ কারেন্টের পিলারের মধ্যে বেঁধে বেঁধে পিটাবে। তেমনিভাবে প্রত্যেকটা বেদাতিকে 12 রবিউল আউয়ালের দিন পিটানো হবে যারা উদযাপন করবে। কারণ ওই দিন নবীজির ইন্তেকালের দিন, ওই দিন তো খুশি হওয়ার কোনো ব্যাপার না, ওই দিন শোকাহত দিল। আমার বাবা মারা গেলে যেরকম আমি শোকাহত দিল নিয়ে কান্নাকাটি করি, ওই দিন নবীজির জন্য কান্নাকাটি করো। আপনার পাশেই তো একজন আছে আলেম, নামদারি আলেম। সে হলো তরিকত ফেডারেশনের মাইজবান্ডারের আওয়ামী লীগের 14 দলের এক দল নিয়ে সে এখানে নির্বাচন করেছিল, যার নাম কামরুল ইসলাম। সে এখানে একটা মাদ্রাসা দিছে, তারা কাদিরিয়া মাদ্রাসা নাম দিছে, কিন্তু তার এখানে ওই 12ই রবিউল আউয়াল নিয়ে বিভিন্ন রকমের উস্কানিমূলক বক্তব্য দেয়। তার ব্যাপারে কি অ্যাকশন নেওয়া যাবে? হ্যাঁ, অ্যাকশন নিতে হবে, নেওয়া উচিত। সে যদি বেদাতি কাণ্ড করে তাকে ছাড় দেওয়া যাবে না। সে হলো আওয়ামী লীগের পাঁচাটা গোলাম। 2 নম্বরে হলো সে এই মাইকিং করতেছে আর বলতেছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক পথে আছে, ঈদে মিলাদুন্নবী সঠিক, এটা কোনো বেঠিক নাই। আমাদের কথা সেটা না, যেই কোনো দল করুক না কেন, শরিয়াত পরিপন্থী কাজ করলেই তাকে ওখানে অ্যাটাক, সেখানেই ধর। কারণ গত কয়েকদিন আগে দেওয়ানবাগির মাজার ভাঙছে, আস্তানা ভাঙছে, কুতুববাগের আস্তানা ভাঙবে, আরও বিভিন্ন ধরনের ছোটো মোটো মাজার ভাঙ্গা হচ্ছে ইদানিং। সিরাজগঞ্জ দেখছি কয়েকদিন আগে ভাঙছে। মাজারগুলি ভাঙ্গাটা খুব জরুরি বর্তমানে, কারণ আওয়ামী লীগ সরকার মাজারগুলিকে প্রশ্রয় দিয়েছে, দেওয়ানবাগিকে প্রশ্রয় দিয়েছে। 12 রবিউল আউয়াল দেওয়ানবাগির সম্বোধনে, দেওয়ানবাগির মানে আরজুতে, দেওয়ানবাগির অনুমতিতে, দেওয়ানবাগির আবেদনে 12 রবিউল আউয়াল ছুটি রাখছে। কেন? এই দিন খুশি করবে দেওয়ানবাগি। অথচ এই 12 রবিউল আউয়াল উদযাপন করা নাজায়েজ। একটা সরকার নাজায়েজ কাজের জন্য কেনই 12 রবিউল আউয়াল ছুটি দিবে? আরেকটা বিষয় হলো এই মাজার ভাঙ্গার যে বিপক্ষে কথা বলছি, আমিও বলছিলাম একবার, কিন্তু আসলে কি মাজার কি ভাঙ্গা যাবে? কেন? মাজার ওখানে তো শিরকি কাজ চলে, যেটা আল্লাহ পাক কখনো সহ্য। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় অপরাধ, আকবারুল কাবায়ের, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক করা। আর মাজারে গিয়ে সেজদা দেওয়া, মাজারে গিয়ে ডোল ডাগর বাজানো এবং ইবাদত বন্দেগী করা, মাজারকে সামনে রেখে সম্পূর্ণ শিরিক। বিদায় ওইগুলোকে যেখানে যেখানে মাজার থাকবে সেখানে সেখানে তাদের আস্তানাগুলো ভেঙে ফেলতে হবে। এটাই হলো শরিয়াতের বিধান। আচ্ছা, সিলেট শাহপরান মাজারে কিছুক্ষণ আগে সেখানে কাউন্সিলর ঘোষণা দিয়েছেন, সেখানে গান বাজনা সহ বিভিন্ন রকমের পাগল ছাগল যা আছে সব নিষিদ্ধ করছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাকে থ্যাঙ্কস, ধন্যবাদ যে সে শাহপরান মাজারে গান বাদ্যর পরিবর্তে তাফসিরুল কোরআন মাহফিলের অনুষ্ঠান করবে সামনে থেকে ইনশাআল্লাহ। মাজার কমিটিরাও সেখানে নিষিদ্ধ করছে সরাসরি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা আমি আপনার শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারেও এরকম শুনছি। শাহজালালের মাজারে কিন্তু অনৈতিক কাজ হয়, আমি নিজ চোখে দেখেছি হয়, কিন্তু সেখানেও নাকি ঘোষণা দিয়েছে এখন থেকে আর হবে না, এবং এখন থেকে নাকি ওখানে প্রতি বছর একটা মাহফিল হবে, এই বাৎসরিকভাবে, উরুস টুরুস হবে না, সপ্তাহে সপ্তাহে উরুস করে, সেখানে গাজার আসর বসায়, ছেলে মেয়ে অনৈতিক কাজ করে সেখানে। উনি বহুত বড় বুজুর্গ, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, শাহপরান ইয়ামানি রহমতুল্লাহ আলাই, বহুত বড় বাংলাদেশের বড় মাপের বুজুর্গ ছিলেন। ওনাদের মাধ্যমেই তো ইসলাম আসছে বাংলাদেশে। তাদের তো দোষ না, তাদের দোষ না। পরবর্তী প্রজন্ম সেটাকে মানে খারাপ দিকে নিয়ে যাচ্ছে, বেদাত শিরিক কুফুরির দিকে নিয়ে যাচ্ছে, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে এই মাজারকে সামনে রেখে। অথচ অন্য তো আল্লাহর ওলি ছিলেন।
আমরা মাজার ভাঙ্গার কথা বলছি, কোন মাজার? যেই মাজারে শিরিকের কাজ হয়, শাহজালালের মাজার শিরিকের কাজ হয়, কিন্তু আমরা বলছি ওখানে তো আস্থানা আছে। আমরা বলি না যে কবরটারে সেখানে দুটি ফালাই দেয়, আমরা এই কথা বলছি না। মাজার ভাঙ্গার কথা অর্থ হইলো সেখানে তো আস্থানা আছে, শিরিকের কাজ হয়, সেটাকে উঠে ভাঙ্গার কথা বলছি। যেমন ল্যাংটার মাজার, লোকটাই ল্যাংটা, তাকে ল্যাংটা অবস্থায় তাকে মাজার বানায়া শোয়া কবর দিয়া মাজার বানাই ফেলছে, সেটাকে ভেঙে ফেলান যাবে। এই ধরনের যত ভণ্ডদের মাজার আছে, জীবিত থাকতো সে ভণ্ডামি করছে, মরার পরে তার কবর নিয়ে সিনিমিনি করতেছে, শিরিকি করতেছে, কুফুরি করতেছে, তার কবর ভাঙ্গাটা আমাদের জন্য ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। জি, সম্মানিত বন্ধুরা, ভণ্ড পীরের মাজার, ভণ্ড পীরের খানকা এবং শায়েক নামের ভণ্ড যে আস্থানাগুলো আছে সবগুলো ভেঙে দিতে হবে, এটাই বাস্তবতা, এটাই চূড়ান্ত ফয়সালা, কারণ সেখানে ভরপুর শিরিক হয়। আমরা কথা বলছিলাম ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের পার্শ্ববর্তী হাউজিং নবীনগর, আর নবীনগর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আবুল বাশার কাসিমি সাহেব। তাই গুরুত্বপূর্ণ তার কাছ থেকে যে কথাগুলো শুনছি, অবশ্যই সেগুলো মনোযোগ দিয়ে আপনারা সেই পথে চলার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।